দেখছেন সবার খবর, সবার নজর, বার্তা এক নজর। সিপিআইএম কর্মীকে মার, অভিযোগের তীর তৃণমূলের দিকে। ফের দেওয়াল লিখনকে কেন্দ্র করে অশান্তি। সিপিএম কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার তৃণমূলের। পাল্টা তাদের দাবি যে তৃণমূলের দেওয়াল দখল করে চুনরং করছিল সিপিএম। ঘটনায় চাঞ্চল্য সপ্তগ্রামে। হুগলির সপ্তগ্রাম বিধানসভার অন্তর্গত বাঁশবেড়িয়া এলাকার ঘটনা। বাঁশবেড়িয়া গ্যাঞ্জেস জুট মিলের দেওয়ালে লেখাকে কেন্দ্র করে অশান্তির সূত্রপাত। আর হুগলির সপ্তগ্রাম বিধানসভা থেকে সিপিএম এর প্রার্থী করা হয়েছে অনির্বাণ সরকারকে। সিপিএম এর অভিযোগ যে দলের প্রার্থী সমর্থনের দেওয়াল লেখা হচ্ছিল সিপিএম কর্মী সমর্থকেরা। এমন সময় আচমকায় তৃণমূলের লোকজন এসে সেই দেওয়াল মুছে দিতে বলে। সিপিএম কর্মীরা রাজি না হয় তাদের উপর চড়াও হয় তৃণমূলের কর্মীরা। সিপিএম এর এক কর্মীকে বেধড়ক মারধর করা হয় বলেও অভিযোগ ওঠে। তৃণমূলের বাঁশবেড়িয়া পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ শাহিদ বলেন যে নির্বাচন ঘোষণার আগে থেকে সিপিএম এর কর্মীরা বাঁশবেড়িয়ার একাধিক দেওয়াল দখল করে চুনরং করতে শুরু করে। তাদের তখনও কিছু বলিনি। এরপর সিপিএম এর কর্মীরা আমাদের তৃণমূলের দেওয়ালগুলোকে চুনরং করতে শুরু করে। আমাদের গত লোকসভায় প্রার্থী রচনা ব্যানার্জির সমর্থনে লেখা দেওয়াল সেগুলো দখল করে সিপিএম। আমাদের কর্মীরা তাদের বলে যে যেটা যাদের দখল করা দেওয়াল তারা সেখানেই লেখে। এ নিয়ে সামান্য বচসা হয়, মারধর করা হয়নি। সিপিএম কর্মী এদিন অনির্বাণ সরকার বলেন যে আমাদের কর্মীরা দেওয়াল লিখছিল, সেখানে যে তৃণমূল কর্মীরা মারধর করে। আমাদের এক কর্মীকে মারধর করা হয়েছে। এর ফলে তৃণমূল বার্তা দিতে চাইছে যে শান্তিপূর্ণভাবে প্রচারের যে কাজ, সেই কাজ থেকেই তারা বাধা দেওয়া শুরু করেছে। কিভাবে সাধারণ মানুষের ভোটাধিকার প্রয়োগ করবে তা নিয়ে এখনো পর্যন্ত সন্দেহ প্রকাশ করছি। ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। আমি বিষয়টা আমাদের দলের উচ্চ নেতাকে জানাবো এবং নির্বাচন কমিশনকেও অভিযোগ জানাবো। ऑफिस में जो ना